অনেকে জিজ্ঞেস করেন যে ফ্রিজে রাখা যাবে কিনা। জি, কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী 3 ভাগ করা উত্তম, তবে এটা আবশ্যক নয়। আপনি 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন, আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন। এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক নয়। পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন, আর যদি আপনার কাছে অতিরিক্ত গোশত থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন, গরিব আত্মীয়দের আপনি উপহার দিন, গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন। কারণ সূরাতুল হাজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির এই গোশত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও। এবং সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়া আত'ইমু ওয়াদ্দাখিরু, অর্থাৎ কুরবানির গোশত তোমরা খাও, ওয়া আত'ইমু মানে অন্যদের খাওয়াও, ওয়াদ্দাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো। অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন, আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ। সো উত্তম হচ্ছে 3 ভাগ করে 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং 1 ভাগ অভাবী সুবিধা বঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া। এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন, এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী, সুবিধা বঞ্চিত মানুষ, তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো। কুরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানসপটে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যে কুরবানি, ওনাদের যে আত্মত্যাগ, এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে চেয়েছিলেন, এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিলহজের 10 তারিখে কুরবানি করে থাকি। এবং এই দৃশ্যটি আল্লাহ তাআলার কাছে এতই ভালো লেগেছিল, এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তাআলা স্মরণীয় করে রাখবার জন্য কিয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই জিলহজের একই টাইমে, জিলহজের 10 তারিখে কুরবানি করাটাকে আল্লাহ তাআলা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন। এই বিষয়টি সূরাতুস সাফফাতের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, বাবার সাথে হাঁটতে পারেন, দৌড়াদৌড়ি করতে পারেন, ঠিক তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছেন, এবং স্বপ্ন দেখেই তিনি সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন, পরামর্শ করলেন যে বাবা, আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, ফানজুর মাযা তারা, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট, তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো। তখন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটি জবাব দিয়েছিলেন, সেটাও আল্লাহ তাআলা কোরআনে সরাসরি কোট করেছেন। তিনি বলেছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অর্থাৎ, হে আমার সম্মানিত পিতা, আপনি যেমনটি স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাআলা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটিই করুন, আপনি ভয় পাবেন না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটু কি কল্পনা করা যায় যে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট শিশু, তিনি যখন শুনলেন যে বাবা তাকে কুরবানি করবে, জবাই করবে, তার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, বাবা, আমি ভয় পাচ্ছি না, আমি আপনাকে নিয়ে চিন্তিত, আপনি ভয় পাবেন না, বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন। কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয়, সেটা ওহী, সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি ভয় পাবেন না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে শুরু করলেন, জবাই করতে শুরু করলেন। আল্লাহ তাআলার কাছে এই দৃশ্যটি এত ভালো লাগলো, আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা হলো, আর সেখানে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে কুরবানি করা হলো। আল্লাহ তাআলা বললেন, কদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, বাস্তবে রূপান্তরিত করেছো, তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন, এবং বাপ বেটার এই দৃশ্যায়নটি আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আরশের উপর থেকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইসকে, কুরবানিকে, কিয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন। সম্মানিত, শুধু এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে যখন ইসমাঈল আলাইহিস সালাম আসে, তখন তাফসীর এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর। কুড ইউ ইমাজিন দ্যাট? 86 বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তাআলা ওনাকে দান করলেন,
আল্লাহ তাআলা বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো। আমরা অনেক দম্পতির কথা জানি, তাদের সন্তান হয় না, 15 বছর, 20 বছর, 25 বছর পর অনেক সময় তাদের সন্তান হয়। সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে, সেই বাচ্চাটাকে তারা কত আদর করে। তো 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে দান করেছিলেন। এই আদরের সন্তানটাকে আল্লাহ তাআলা বলেন তুমি কুরবানি করো। কারণ এই বয়স্ক অবস্থায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে পেয়েছিলেন, তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন, এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন, সেই সিংহাসনে তিনি ইসমাইলকে বসিয়েছিলেন। আল্লাহ তাআলা চেয়েছিলেন যে ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তাআলাকে স্থান দাও, এবং সেই পরীক্ষাটাই তিনি বেসিক্যালি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে করেছিলেন, এবং সেই পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন।